হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো পেজ নাম্বার হলো 137। তো আজকে যে পেজটি আলোচনা করব গিরিবালা শিরকার বালিকা বিদ্যালয়। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, তো তার আগে বলি, তোমরা যদি প্রথম সাবমিটেবল কোশ্চেনগুলি যদি দেখে না থেকে থাকো তো অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো তাহলে আমরা শুরু করি। তো ওয়ান্স আপন এ টাইমস দেয়ার লিভ এ প্রিন্স নেমড খুররম। তো এক সময় সেখানে খুররম নামে এক রাজপুত্র বাস করতেন। তো হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। তো তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে অ্যান্ড এবং দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং আকবর দ্য গ্রেটের তিনি নাতি ছিলেন। তো ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। তো একদিন খুররম কি করলেন, তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। তো দেয়ার হি কট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। তো সেখানে তিনি একটি অত্যন্ত সুন্দরী মেয়ের দেখতে পান, যিনি রেশম ও কাঁচের পুঁথি বিক্রি করত। তো দ্য গার্ল ওয়াজ আরজুমান্ডস বানু বেগম। তো মেয়েটির নাম ছিল আরজুমান বানু বেগম। শি ওয়াজ বোর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি। তো তিনি একটি পারস্য সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। আফটার মিটিং হার, Khurram went back to his father and said that he wanted to marry her. তো তার সাথে দেখা করার পর খুররম তার বাবার কাছে ফিরে যান এবং বলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। তো খুররম ম্যারিড আরজুমান্ড বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. তো খুররম আরজুমান বানু বেগমকে বিয়ে করেন এবং 1612 খ্রিস্টাব্দে তাদের প্রথম সাক্ষাৎকারের 5 বছর পরে দেখা হয় আর কি। ওকে, তো এখানে আমরা সিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এ দাগের দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হু ওয়াজ গ্র্যান্ডফাদার্স অফ খুররম। তো এখানে বলা হচ্ছে যে খুররমের দাদা কে ছিলেন। তো আকবর ছিলেন। তো আকবর ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুররম। তো হোয়ার ডিড খুররম গো উইথ হিজ ফ্রেন্ডস। তো খুররম তার বন্ধুদের সাথে কোথায় গিয়েছিলেন? ওই যে মিনা বাজারে গিয়েছিলেন। তাহলে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। তো এরপরে দেখো 3 দাগের, ইন হুইচ ইয়ার ডিড খুররম মিট আরজুমান্ড বানু বেগম। তো খুররম কোন সালে, মানে কবে আর কি, কবে আরজুমান বানু বেগমের সাথে দেখা করেন? তো এখানে খুররম মিট আরজুমান বানু বেগম ইন 1607। তো আরজুমান বানুর সাথে দেখা করেন হলো 1607 সালে। ওকে, তো তারপরে 1612 খ্রিস্টাব্দে তাদের বিবাহ হয়, প্রায় 12 বছর পরে আর কি। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো এরপরে আলোচনা করব বি দাগের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে আমরা টিএফ বসাবো। তো 1 নম্বর কোশ্চেন, আরজুমান বানু বেগম ওয়াজ ব্রোন ইন এ ফ্যামিলি অফ এ খ্রিস্টান নোবিলিটি।
তো আরজুমান বানু বেগম একজন মানে খ্রিস্টান সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তো এটা অবশ্যই এভ হবে, কারণ তিনি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে পার্সিয়ান আর কি, পার্সিয়ান মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তো তাহলে এটা এভ হবে। তো এরপরে দেখো 2 দাগের, খুররম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। তো খুররম ছিলেন জাহাঙ্গীরের পুত্র। তো এটা অবশ্যই সঠিক উত্তর। তো আমরা এটা টি বসাবো। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 2 দাগের, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস। তো সঠিক উত্তরটি এখানে আমরা লিখবো। তো এখানে আছে কি আই, তো আই এর সাথে সাধারণত গিয়ে অ্যাম বসে, অ্যাম ইজ আর আছে এখানে, তো অ্যাম বসাবো আমরা। তো আই অ্যামস ওয়ার্কিং। ওকে। তো এরপরে দেখো 2 দাগের কোশ্চেনটি, হি ইজ অ্যান অনারেবল ম্যান। তো এখানে দেখো এ অ্যান দা, এই তিনটের মধ্যে আমরা অ্যান বসালাম কেন? তো এখানে অনারেবল, তো এখানে কনসোনেন্ট দিয়ে শুরু আছে, তো এস ও অস্ত্র নয়, অ মানে ভাওয়েল, তো তাহলে আমরা এখানে অ্যান বসাবো। তো এরপরে দেখো বি দাগের, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো নাম্বার 1, ইংলিশ টু আই স্টাডি লাভ। তো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক্স দ্য মিনিংসফুল সেন্টেন্স। তো এটা আমরা লিখতে পারি আই লাভ টু স্টাডি ইংলিশ। ওকে। তো নেক্সট 2 দাগের, উই শ্যালস মিটস হিম টুমোরো। তো রাইট দ্য অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্বটা কোথায় আছে? তো আমরা এটা আন্ডারলাইন করব। এখানে দেখো অ্যাডভার্বটা আছে টুমোরো, তো আমরা এখানে টুমোরোটা লিখব। তো এরপরে দেখো 3 দাগের, হু আই অ্যাম, হু অ্যাম আই আছে। তো এখানে আমরা লিখতে পারি আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউস। তো এখানে আই অ্যাম এ পোস্টম্যান। এখানে হু অ্যাম আইটা কি? তাহলে এখানে পোস্টম্যান হবে। ওকে। তো এরপরে দেখো 2 দাগের, আই ক্যান বার্ক আই গার্ড ইয়োর হাউস। তো আই অ্যাম এ ডগ। ওকে। তো এখানে বলা হচ্ছে যে আই ক্যান বার্ক আই গার্ড ইয়োর হাউস, তার মানে আমি ঘেউ ঘেউ করতে পারি, তো আমি আপনার ঘর পাহারা দিই, সেটা আমি হলাম মানে কুকুর আর কি। ওকে। তো এরপরে 3 দাগে দেখো, রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এনি টু। তো এখানে দেখো যে কোনো দুটি এখানে বলছে, তো এখানে 4টি দেওয়া আছে, যে কোনো দুটি উত্তর দিতে বলছে। তো বিপরীত শব্দগুলি লিখতে হবে। তো গার্ল, গার্ল থাকলে বয়, তো আফটার থাকলে বিফোর, ফ্রেন্ড থাকলে এনিমি শত্রু, তো সেল থাকলে বাই বিক্রয়। ওকে, বা কেনা। সেল থাকলে বিক্রয় হয় আর বাই হলো কেনা হয়। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল। তো এখানে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ম্যান। তো একজন এক গ্রেট ম্যান সম্পর্কে বা একজন মহান ব্যক্তি সম্পর্কে তোমাকে মাত্র এখানে 4টি সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। নাম্বার 2 দেওয়া আছে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এখানে লিখতে পারি নেম, নাম দেব, তারপরে স্টেট রাজ্য, তারপরে টাউন শহর, ভিলেজ, সিটি হোয়ার হি ওয়াজ ব্রন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, শহরে না গ্রামে, হ্যাঁ, এবং কোন স্টেটে। তো হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এখানে দিতে হবে। তারপরে হিজ অ্যাক্টিভিটিস দ্যাটস অ্যাপিলস টু ইউ, এবং তার কার্যকলাপ যা তোমাকে আর কি বা আপনাকে আবেদন করে সেটা সম্পর্কে এখানে ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি প্রথম দিকের ভিডিওগুলি দেখে না থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।